ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির আয়োজন শেফস চয়েস দাওয়াতের রান্নায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। আজ দাওয়াত দিয়েছি বর্তমান প্রজন্মের একজন অভিনেত্রী মিম চৌধুরীকে, এবং তার জন্য আসলে কি রান্না করা প্রয়োজন সেই দায়িত্ব দিয়েছি রন্ধনশিল্পী হাসিনা আনসারকে। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? থ্যাংক ইউ, খুব ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে। আমার কিন্তু আপনার খাবারের কথা মাথায় আসলে ভালো লাগছে। আমি দেখছি সামনে যে মুরগির মাংস আছে, তার মানে আজকে কি মুরগির কিছু হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। কি হচ্ছে? আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে কাশ্মীরি চিকেন কান্তি, দাওয়াত স্পেশাল। ওকে, চিকেন তো আছে, আর কি কি আছে? হ্যাঁ, আজকে আমাদের মেন উপকরণ চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি এবং চিকেন কান্তি তৈরির একটি স্পেশাল মশলা আমি তৈরি করেছি। এখানে আমি দিয়েছি আস্ত গরম মশলা গুঁড়া এবং দিয়েছি এই যে স্টার অ্যানিস গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং মৌরি গুঁড়া। আর এখানে আছে লবণ, এখানে আছে টক দই, স্টার অ্যানিস, আস্ত গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, আদা ও রসুন গুঁড়া এবং শুকনা মেথি পাতা এবং ঘি দিয়েছি। আরও আমাদের স্পেশাল মশলা আছে, সেটি আমাদের এই চিকেন কান্তিকে আরও স্পেশাল করবে। কি সেটা? সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় শেফস চয়েস মুরগির মাংসের মশলা। এই মশলা দিলে আমাদের রান্না দুর্দান্ত হয়ে উঠবে। আরও স্পেশাল কিছু মশলা আছে শেফস চয়েস শুকনা মরিচ গুঁড়া, সবার প্রিয়। শেফস চয়েস ধনিয়ার গুঁড়া। আচ্ছা, আরো কিছু আছে কি? হ্যাঁ, আরও একটি সারপ্রাইজ আছে, সেটি হচ্ছে আপনারও প্রিয় শেফস চয়েস জিরার গুঁড়া। হলুদের গুঁড়ার প্রয়োজন নেই? না, এখানে হলুদের গুঁড়াটা যাচ্ছে না। স্পেশাল যে কাশ্মীরি লঙ্কার যে একটা কালার এবং আমাদের শেফস চয়েস মরিচের গুঁড়ার যে কালার, সেটা দিয়ে চিকেনটা হবে। কাশ্মীরি চিকেন কান্তি তৈরির উপকরণ: তেল, ঘি, দারচিনি, এলাচ, লবঙ্গ, মুরগির মাংস, আদা ও রসুন বাটা, লবণ, টক দই, কাশ্মীরি মরিচ গুঁড়ো, শেফস চয়েস মুরগির মাংসের মশলা, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস ধনিয়ার গুঁড়ো, শেফস চয়েস জিরার গুঁড়ো, স্পেশাল মশলা, পানি, কাসুরি মেথি। ওকে, তাহলে আমরা রান্নায় চলে যাই। শিওর। আপা, আজ কিন্তু আমার গেস্ট বর্তমান প্রজন্মের একজন, তার মানে তার কিন্তু আমার একটু ঝাল পছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, একটু রেড রেড ভালোই লাগবে খেতে। তাহলে আমি বার্নারটা অন করছি। আচ্ছা, প্রথমে আমরা প্যানটা খুব সুন্দরভাবে গরম করে নিব, যেন পানি থাকলে সেগুলো শুকিয়ে যায়। হ্যাঁ, এবং প্যানটাও প্রপারলি হিট হয়, তাহলে অয়েলটা তার পুষ্টিগুণটা ভালো রাখবে। আচ্ছা, প্রায় গরম হয়ে গিয়েছে, আমি অয়েলটা দিচ্ছি। কতটুকু লাগবে অয়েল? পরিমাণ মতো, হাফ কাপ মতো দিলেই হবে। আচ্ছা, আর এর সাথে কিন্তু আমি ঘিও দিব। অনেকে মনে করে অতিরিক্ত তেল দিয়ে কোনো রান্না করলে সেটা মজাদার হয়, এটা কি সত্য? না না, অতিরিক্ত তেল দিলে যখন আমরা পরিবেশন করব উপরে অয়েলি অয়েলি লাগবে, কিন্তু এটা তো আসলে হেলদি না। যতটুকু পরিমাণ ততটুকুই দিতে হবে। তবে বাড়ন্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অয়েলটা দরকার, সেটা আমরা একজন পুষ্টিবিদের সাথে কথা বললে বা পরামর্শ করলে কিন্তু আমরা জেনে যেতে পারি। আচ্ছা, মনে হয় তেল আমাদের গরমও হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। কতটুকু? আমি এখানে 1/4 হচ্ছে কাপ ঘি দিলাম। আচ্ছা, আমি একটু চুলাটা কমিয়ে দিচ্ছি। মিডিয়াম? এখন মিডিয়াম লো হিট দিচ্ছি, কারণ আমরা ঘিটা দিয়েছি। এবং আমি দিয়ে দিচ্ছি গরম মশলার ফোড়নটা, স্টার অ্যানিসটা দিচ্ছি। না, গরম মশলা বলতে দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। আরো আমরা লো করে দিলাম এখন। হ্যাঁ, একটু লো করে দিচ্ছি কারণ খুব হিট হয়ে গিয়েছে। এবং আমরা এখন চিকেনটা দিয়ে দিব। 1 কেজি পরিমাণ কি? হ্যাঁ, 1 কেজি। একদম তেল ছিটে আসছিল, হিটটা বেশি হয়েছে তো এই জন্য। রান্নার সব থেকে আমার কাছে মনে হয় কঠিন ব্যাপারটা হচ্ছে এই সময়টুকুকে ম্যানেজ করা। যখন তেলটা ছিটে আসে তখন অনেকে দেখা যায় যে ভয়ে দূরে চলে আসে, এতে কিন্তু বিপদ আরো বাড়তে পারে। হ্যাঁ, অবশ্যই কিছু টিপস আছে, যেমন আমি চুলাটা একদম লো হিট করে নিয়েছি এবং আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আদা ও রসুন বাটা।
চামচ? এখানে আমি 2 চামচ দিয়েছি, 1 আচ্ছা। চামচ আদা এবং 1 চামচ রসুন। এবার কি আবারও জালটা মিডিয়াম করে নিচ্ছি? হ্যাঁ, মিডিয়াম লো হিট দিলাম, কারণ আমি একে একে সমস্ত মশলা দিব এবং চিকেন থেকেও কিন্তু পানি বের হবে। একদম। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। অলরেডি কিন্তু চিকেন থেকে পানি বের হওয়া শুরু করেছে। 1 চামচ দিলাম লবণ। হ্যাঁ, এবং টক দইটাও দিয়ে দিচ্ছি। টক দই এখানে আমি 1/2 কাপ মতো টক দই দিচ্ছি। আচ্ছা, টক দই তো এমনি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। মানে অনেকে হয় না দুধে অ্যালার্জি, হজম হচ্ছে না, অ্যাসিড হচ্ছে, তারা কিন্তু দুধের বিকল্প হিসেবে টক দইটা খেতেই পারে। আচ্ছা, দারুণ তো। এবং যারা স্লিম হতে চান এবং তাদের জন্য সুন্দর স্কিনের, যেমন আপনার মতো স্কিনের অধিকারী হতে চান, তারা নিয়ম করে কিন্তু টক দইটা খেতেই পারে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়া। 2 চা সুন্দর চামচ একটা হ্যাঁ, এখানে একটু বেশি দিতে হয়, আমি 1.5 চা চামচ দিলাম। এবং আমাকে তো আরো মশলা, স্পেশাল যে মশলা রাখা আছে সেগুলো দিতে হবে। আজকের রেসিপিটা মনেই হচ্ছে খুব ঝাল হবে। এবং ঝাল মানে আমি কিছু নিয়ে সাহায্য করব? হ্যাঁ, আমি বাকি মশলাগুলো দিতে পারি। আসলে নামটাই তো হচ্ছে কাশ্মীরি চিকেন কান্তি, সো একটু তো স্পাইসি হবেই। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই যে আমি দিচ্ছি শেফস চয়েস মুরগির মাংসের মশলা। আচ্ছা, এটা কতটুকু দিতে হবে? 1/2 চা চামচ মতো দিতে হবে। মশলাটার রংটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এবং দেওয়ার সময় খুব সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে। একদম নতুন হাতে রান্না করছি তো। হ্যাঁ, জানি না মজা হবে। জানি না কি হবে। একটু কমিয়ে দিচ্ছি। নতুন হাত দেখে না, নতুন হাত দেখে না, মাংসটা যেন প্রপার ওয়েতে একটু কষানো এবং সেদ্ধটা হয়। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শেফস চয়েস মরিচের গুঁড়া। খুবই সুন্দর একটা কালার আসবে। এটা কি পরিমাণ দিলাম, কতটুকু? মানে আসলে শেফ চয়েস মরিচ গুঁড়া যেটা, মানে অল্প দিলে কিন্তু কালারও চলে আসে এবং ঝালটাও খুব সুন্দর হয়। সেজন্য আমি খুব অল্পই দিলাম, 1/2 চা চামচ দিলাম। আচ্ছা, এবং যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এই মরিচের গুঁড়াটা খুবই মজাদার, এবং যারা কম খেতে পছন্দ করে তারা অল্প একটু দিলেই দেখা যাচ্ছে তাদের হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় এটা যদি আমরা কিনি তাহলে কিন্তু খুব সাশ্রয়ী হবে, কারণ অল্প দিলেই ফ্লেভারও পাচ্ছি, স্বাদও পাচ্ছি, আবার গন্ধ সুন্দর হচ্ছে। আর সাশ্রয়ী ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে অবশ্যই। এবং শেফস চয়েস ধনিয়ার গুঁড়াটা আমি এখন দিচ্ছি 1/2 চা চামচ। অলরেডি কিন্তু খুব সুন্দর অ্যারোমা বের হওয়া শুরু হয়েছে। আপনি দিতে থাকেন, আমি নাড়তে থাকি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক হেল্প করছেন। ওয়েলকাম। জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আপনাকে আবার দিয়ে দিলাম। থ্যাংক ইউ। আসলে মুরগি রান্নায় জিরার গুঁড়াটা না দিলে কিন্তু ভালোই লাগে না। আচ্ছা, আরেকটি যে স্পেশাল মশলা আমি করেছিলাম কাশ্মীরি চিকেন কান্তির জন্য, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কতটুকু দিব? এটা আমি একটু বেশি দিব, 1/2 চা চামচের একটু বেশি দিচ্ছি। আচ্ছা, মানে 1 চা চামচ। হ্যাঁ, এরকম দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। আমার আজকের দাওয়াতের অতিথি এই রেসিপি খেলে কখনোই ভুলতে পারবে না, মনে রাখবে যে আমার দাওয়াত খেয়েছে। আমাদের মনে হয়ে গেছে, এই পর্যায়ে আমাদের কষানো হয়ে গিয়েছে। আমি এখন পানি দিব। আচ্ছা, কতটুকু পরিমাণ পানি দিতে হবে? মোটামুটি চিকেনটা যেন আরো 50% সেদ্ধ হয় এরকম দিব, খুব বেশি দিব না, আবার কমও দিব না। কতক্ষণ সময় লাগতে পারে? বেশি সময় লাগবে না, হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হতে থাকুক, আমিও দর্শকদের কাছ থেকে একটা বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, চুলায় আমাদের মুরগি সিদ্ধ হচ্ছে, সে সময় থেকে আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি। সেজন্য শেফ চয়েস দাওয়াতের রান্না নিয়ে বিরতির পর আবারও চলে আসব। তারপর আপনাদের দেখাবো আমাদের মুরগির কি অবস্থা। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবার আসবে। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি। আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি শেফস চয়েস দাওয়াতের রান্নায়। বিরতির আগে আমাদের মুরগির মাংস কিন্তু সিদ্ধ করার জন্য রেখেছিলাম চুলায়, দেখি এবার কি অবস্থা।
কি অবস্থা, হয়ে গেছে? ওয়াও, কি সুন্দর একটা ফ্রেগনেন্স। এভাবে রান্না করতে থাকলে আমি খেতেই থাকবো। হ্যাঁ, তবে আমাকে কিন্তু খাওয়াতে হবে। আপনি কি শিখলেন এটা তো আমাকে জানতে, আমি জানি আপনি সব পারেন, তারপরেও আমিও রান্না করে খাওয়াবো, আজকে তো শিখলাম। আচ্ছা আচ্ছা, আর কতক্ষণ লাগতে পারে? আমার গেস্ট কিন্তু চলে আসবে যে কোনো আর বেশি সময়। সময় লাগবে না, গেস্টকে আপনি ইনভাইট করতেই পারেন। আচ্ছা, উনি রাস্তায় আছে, চলে আসবে। একটু কি ঝোলঝোলি থাকবে? না, এটা একটু আমি শুকিয়ে ফেলবো। আচ্ছা, একটু ভুনা ভুনা হবে। হ্যাঁ, একটু ভুনা ভুনা মজা হবে। আসলে মানে ঝাল মুরগির মাংস যদি একটু ভুনা ভুনা না হয় তাহলে কি হয়? না, হয় না। এবং এটা কিন্তু চাইলে প্লেন রাইসের সাথে খাওয়া যেতে পারে, নান পরাটার সাথে, এমনকি চিকেন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানির সাথেও কিন্তু এটা, অথবা শুধুমাত্র আমাদের যে ভাত আমরা খাই সেটা দিয়েও কিন্তু সার্ভ করা যায়। আর একভাবে খাওয়া যায়, এমনি এমনি কিছু ছাড়া। আমি মনে হয় আমি বুঝতে পারছি আপনি এমনি এমনি খেতে চাচ্ছেন। একদম। হ্যাঁ, এবং রান, আপনার রান অনেক ফ্রাইয়ের মতো করে। সবাই জেনে গেছে এখন এই কথা। কি একটা, আপনাদের চিকেন লাভার, আমি কিন্তু সেটাও জানি। আমি চিকেন লাভার, বিফ লাভার, ডাক লাভার, আমি সব খেতে পছন্দ করি। এজন্যই তো আমি খেতেও পছন্দ করি, অন্যদেরও খাওয়াতে পছন্দ করি, তাই তো দাওয়াতে রান্না। অবশ্যই। রংটা কিন্তু খুব ভালো এসেছে। হ্যাঁ, আসলে আপু এখন কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে আপনার? এই যে রান্না বান্না শেখা নিয়ে। আমি চিন্তা করছি রান্না বান্না ভালোভাবে শিখে নিজে নিজে রান্না করে কবে আমার অতিথিদের খাওয়াতে পারবো। কারণ নিজের হাতে রান্না করার কিন্তু স্বাদটাই অন্যরকম, একদম আলাদা। তাহলে অবশ্যই আপনার একটা কিচেন থাকতে হবে খুব সুন্দর, যেখানে আপনি ছবিও পোস্ট করতে পারবেন, আপনার কিচেনের একটা নাম থাকবে। মাঝে মাঝে একটু আপনি লাইভে এসে আমাদের রান্না শেখালেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। আমার কিচেনের নাম কিন্তু আমি অলরেডি রেখে ফেলেছি, এই যে শেফস চয়েস দাওয়াতের রান্না। কারণ আমি শেফস চয়েসের কোনো জিনিস ছাড়া রান্না করতে পারবো না। আমি একমাত্র তাদেরকে ভরসা করছি, কারণ তাদের যে মশলা সেটা দিলেই রান্না অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়। আমাদের তো প্রায় হয়ে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা একটু হতে থাকুক, আমি ততক্ষণে ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি। শিওর। প্রিয় দর্শক, শেফস চয়েস দাওয়াতের রান্না থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফস চয়েস দাওয়াতের রান্নায়। চলে যাচ্ছে আবার আমাদের আজকের রান্নায়। শেফ, কি অবস্থা রান্নার? হয়ে গেছে? ওয়াও, খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে। কুক তো হয়েছে, কিন্তু এখন আরো কয়েকটি উপকরণ দেয়া বাকি। আচ্ছা, কি দিতে হবে? আমার গেস্ট আসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে বাদ বাকি রান্নাটুকু হতে থাকুক, গেস্ট আসলে আমি তার সাথে কিছুক্ষণ গল্প করবো, ততক্ষণে হয়ে যাবে। গরম গরম সার্ভ করতে পারবো আমরা। আচ্ছা, তাহলে আমি দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলা তৈরি করেছিলাম কাশ্মীরি চিকেন কান্তি, সেটা আবারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো। আচ্ছা, এবং আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি অথবা মেথির পাতা শুকনা করে রাখা হয়েছে সেটা। আচ্ছা, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর আমাদের সবার প্রিয় শেফস চয়েস মুরগির মাংসের মশলা। খুবই সুন্দর সুঘ্রাণ আসছে। হাফ চা চামচ মতো আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন নাড়তে হবে। হ্যাঁ, এখন এই মশলাগুলো দেওয়ার জন্য গন্ধ করবে না মশলা? না, এগুলো তো অবশ্যই তেলেই গুঁড়ো করা। আচ্ছা, সেজন্য যেমন এটা কিন্তু আমি তেলে গুঁড়ো করেছি এবং শেফস চয়েসের এটাও প্রসেস করাই আছে। ওকে, সো এটা দেয়াই যায়। গেস্ট চলে এসেছে মনে হয়, আমি রিসিভ করছি। হ্যালো, কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি, এবং আজকে এই যে এত সুন্দর রান্না চলছে এটা দেখে তো আমার জিভে পানি চলে এসেছে। আগে রান্না দেখছে, আসেন বসেন। এত গর্জিয়াস লাগছে। এই যে আপনার জন্য সবকিছু রেডি করে রেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে শেফস চয়েস দাওয়াতের রান্না, দাওয়াত থাকলে আমরা তো একটু সাজুগুজু করি, তো ওই উপলক্ষে আজকে একটু সাজগুজ করে আসা। ভীষণ সুন্দর লাগছে। একটু জানি বর্তমানে এত ব্যস্ততা তো অনেক বেশি, কি নিয়ে ব্যস্ততা? অভিনয়, উপস্থাপনা সব দিকেই তো আপনি।
চেষ্টা করছি যতটুকু কাজ ভালো মানসম্মত করা যায়, অভিনয়, উপস্থাপনা, নাচ সবটা নিয়েই ব্যস্ত। রিসেন্টলি আমি দেশের বাইরে থেকে এসেছি, নাচের একটি অনুষ্ঠানও ছিল। এখন নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি, উপস্থাপনার কাজ নিয়ে ব্যস্ত আছি। রেগুলার চ্যানেলে উপস্থাপনা করছি, রেগুলার টিভি চ্যানেলে সিরিয়াল টিভি সিরিজ যাচ্ছে, পাশাপাশি একক নাটকেরও কাজ চলছে। সামনে যেহেতু ঈদ আছে, আমাদের নতুন বছর চলে এসেছে, তো ঈদ উপলক্ষে বেশ কিছু কাজের প্ল্যান চলছে। দারুণ। দাওয়াতে যাওয়ার মনে সময় খুব একটা পান না, তার মধ্যে আজ আমার দাওয়াতে এসেছেন, এজন্য অনেক ভালোবাসা। এত মিষ্টি করে দাওয়াত দিলে না এসে কি পারা যায়? ধন্যবাদ। দাওয়াতে কি খেতে পছন্দ করেন দেখি আজকে রেসিপির সাথে মিলে যায় কিনা। আমার খুব পছন্দের খাবার হচ্ছে চিকেন অ্যান্ড পোলাও। তাহলে তো মনে হয় ভালোই লাগবে, কারণ একটা স্পেশাল চিকেন তৈরি হচ্ছে। শেফ, স্পেশাল কি তৈরি হচ্ছে জানো আমাদের? আজকে আমাদের স্পেশাল একটি দাওয়াতি রান্না হচ্ছে, সেটি হচ্ছে কাশ্মীরি চিকেন কান্তি। ও ওয়াও, আমার চিকেন খুব বেশি পছন্দ, আর সেটা যদি কোনো রকম গ্রেভির মতো কিছু হয় তাহলে তো কথাই নেই। গ্রেভি প্লাস স্পাইসি। এক্স্যাক্টলি। এবং যতটুকু জানি যে আমাদের শেফ চয়েসের মশলা দিয়ে রান্না হচ্ছে, তো খাবারের স্বাদ তো অনেক বেশি ভালো হবে। স্বাদ, ঘ্রাণ কিংবা রং সবকিছুতে আসলে অতুলনীয় শেফ চয়েস। শেফ, কতক্ষণ সময় লাগতে পারে আমাদের? আর খুব বেশি সময় না, আমি এখনই সার্ভ করব। সময় বেশিক্ষণ লাগবে না। আসলে যেহেতু আজ আপনি আসবেন আমার দাওয়াতে, তাই মানে বেছে বেছে সুন্দর হওয়ার চেষ্টা করেছি, তবে আপনার চেয়ে খানিকটা কম সুন্দরই আছে। না না না, আমরা দুজন দুরকম। আমি আজ শাড়ি পরে এসেছি উপলক্ষ, তুমি সালোয়ার কামিজ পরেছো, দুজন দুরকম, কিন্তু সৌন্দর্যটা কিন্তু কাছাকাছি। একদম। আসলে শাড়ি পরতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু দাওয়াত দিয়েছি অনেক কিছু গোছানোর চেষ্টা করছিলাম, তাই শাড়ি পরার সুযোগটুকু পাইনি। হ্যাঁ, এটা কিন্তু হয়, আমরা যখন বাসায় কাউকে দাওয়াত দিই তখন আমাদের অনেক কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে, রেডি করতে হয়, সার্ভ করতে হয়, তখন কিন্তু ফ্লেক্সিবলি মুভ করা যায়। সবাই শাড়ি পরে খুব একটা ফ্লেক্সিবলি কিন্তু আমরা মুভ করতে পারি না। একদম না, তবে চেষ্টা করছি। আজকের পুরো লুকে কিন্তু আমার ইয়ারিংটা অনেক বেশি পছন্দ হয়েছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিশ্চয়ই তোমার জন্য এরকম একটা ইয়ারিং নিয়ে আসবো পরবর্তী দাওয়াতে। ধন্যবাদ। পরবর্তী দাওয়াতও আমার বাসায় না আপনার বাসায়? এটা এখন আমরা ডিসকাস করে নেব। অবশ্যই আমি চাইবো যে আমার বাসায় যাতে দাওয়াতটা হয়, যেহেতু আজকে আমি তোমার বাসায় দাওয়াত খেতে এসেছি, তো দিন টোকেন অফ লাভ হিসেবে একটা কানের দুল তোমার জন্য থাকবে। ও থ্যাংক ইউ। আর আমি নিয়ে যাব শেফ চয়েসে বিভিন্ন মশলা, তাহলে ওটা দিয়েই রান্না করবো। হ্যাঁ, দুজন মিলে রান্না করবো, কারণ রান্নাগুলো শিখছি। আচ্ছা, আমি একটু দেখি কি অবস্থা রান্না। শেফ, রান্নার কি অবস্থা? ডান হয়ে গেছে একদম। ওকে, আমরা প্রস্তুত। আমি তো রেডি হয়ে এসেছি। আজকে আসলে খুবই মজাদার একটা রেসিপি, এবং আমি যখন কুকিং প্রসেস সময় ছিলাম তখনই আমার খেতে ইচ্ছে করছিল। চলে এসেছে আমাদের মজাদার রান্না। আমি যতটুকু জানি যে তোমারও চিকেন কিন্তু খুব পছন্দের একটা ডিশ। অনেক পছন্দ, আমার প্রতিটা মানুষের চিকেন অনেক বেশি পছন্দ। হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে চিকেনটাই খুব বেশি করে দিই। আমি সার্ভ করে। আমি জানি আপুর রান পছন্দ, এটা সবার পছন্দ, চিরন্তন সত্য। এটা একদম সত্য কথা। খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। ঘ্রাণটা খুব সুন্দর। একটা খাবারের যখন স্মেলটা খুব বেশি সুন্দর হয়, স্মেলটা যখন ভালো হয়, তখন কিন্তু খাবারের প্রতি লোভটা আরো বেশি বেড়ে যায়। একদম। আর এই যে মানে শেফ চয়েসের যে প্রত্যেকটা মশলা, সেটা এত দুর্দান্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্রেভি ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আমারও। এই যে আমি এখন সুঘ্রাণটা পাচ্ছি, অ্যারোমাটা এত সুন্দর। আমি আর নিব না, ধন্যবাদ। আর একটু সুরা দিই, ভালো লাগবে খেতে। আমি এটার অপেক্ষাই করছিলাম, কারণ এই জিনিসটাই সব থেকে বেশি আমার ভালো লাগে। এবং আমি এটা রাইসের সাথে সার্ভ করছি। বাহ, আজকে আমার সব খুব পছন্দের ডিশ পেয়ে গেলাম। আমি লাকি আজকে। আপনি বলছিলেন না কিছুক্ষণ আগে আপনার পছন্দ যা, আমি সেটাই লিখেছি মেনুতে। আমি স্যাফরন রাইসটা করেছি এর সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ শেফ। দেখতেই খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ শেফ, দারুণ। এবার টেস্ট করে বলুন আমাদেরকে কেমন হয়েছে। এত সুন্দর একটা সার্ভিং দেখে তো আবার খেতে মন চাচ্ছে না, মন চাচ্ছে এটাকে ফ্রেম করে রেখে দিই। না, খাবারের জিনিস আসলে মনের ফ্রেমে রাখাটাই এই মুহূর্তে প্রয়োজনীয়। ট্রু, সাথে পেটের ফ্রেমটাও দরকার আর কি। কেমন হয়েছে? কেমন হয়েছে? অসাধারণ। এবং মশলাটা এতটাই মজা। একটা খাবারের গ্রেভিটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দের হতে হয়, যদি না হয় তাহলে হয় না। প্রত্যেকটা মশলা এত সুন্দর করেছে। মূল আকর্ষণ হচ্ছে গ্রেভি। এক্স্যাক্টলি, ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং পুরো গ্রেভিটার আমি
ক্রেডিট দিব আপনাকে এবং সেই সাথে যে প্রোডাক্টগুলো যে মশলাগুলো ইউজ করা হয়েছে শেফ চয়েস এক্স্যাক্টলি। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। আমি এক কাজ করি, আমি আর না খাই, কারণ দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হবে, তারপরে অনেক কথা হবে আর খাওয়া হবে, কারণ আমি খেতে থাকলে আমি আর বিদায় নিতে পারবো না। আমি বিদায় নিয়ে আসছি, আপনারা খেতে থাকেন ততক্ষণ। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে ঘি, দারচিনি, এলাচ, লবঙ্গ, মুরগির মাংস, আদা ও রসুন বাটা, লবণ, টক দই, কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো, শেফস চয়েস মুরগির মাংসের মশলা, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস ধনিয়ার গুঁড়ো, শেফস চয়েস জিরার গুঁড়ো, আগে থেকে তৈরি করে রাখা শেফ স্পেশাল মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে তাতে পানি, কাসুরি মেথি, শেফস চয়েস মুরগির মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার কাশ্মীরি চিকেন কান্তি। প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন অতিথি ও নতুন রেসিপিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।